আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা খুব সুন্দর, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো গ্রামের বাচ্চারা বৃষ্টি নামলে কীভাবে আনন্দ করে দেখুন। মাটি উঠে এলাবি তোর হাতে আমরা কেতা হয়েছে বোকা এ মেয়েকে ডাক দিছে এপারে মেয়েকে ডাক দিছে আল্লাহ শামুকে পাও কাটতে দেবে এই শামুকে পাও না শামুকে পাও কাটতে দেবে বাবা আসো ঘর আসো এত বেজে না বাবা আমি দেখ ফুল বদলাই আর দেখ ওটা উদান আমাদের কেমনে বসে দেখ এই ফুটবল খেলা জ্বর আইবে রে বাবা তো বৃষ্টির পরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো দেখুন এই যে ভেন্ডি ভাজি করব, গরুর মাংস রান্না করব, ডাল রান্না করব, আর হচ্ছে চিতই পিঠা ভাজবো। তো এখানে হচ্ছে গরুর মাংসটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব, মাংসটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিতেছি। তো দেখলেন তো ওরা সবাই মিলে কতটা আনন্দ করবে। তো গ্রামে কিন্তু বৃষ্টি হলে এই মজাটা সবাই করে। বৃষ্টি মানে যদি হয় তাহলে সবাই গোসল করতে নেমে যায়। বিশেষ করে দুপুরবেলা যদি বৃষ্টি হয় তো সবাই ঘরে মানে প্রতিটা ঘরের লোকই প্রায় লোকেই হচ্ছে গোসল করতে নেমে যায় বৃষ্টির পানি দিয়ে। তো বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, খুব আনন্দ লাগে। তো ওরাও বৃষ্টি নামলে এরকম করে। তো আজকে একটু ভিডিও করলাম যে ওরা প্রতিদিনে এমন করে। তো দেখি আরেকদিন এমন করছে। তো অনেক বৃষ্টি হয়েছিল। তো দেখুন এদিকে হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। মাংসটা কষিয়ে তারপর প্রেশার কুকারে দিলে অনেক মজা হয়। তো অনেকে বলে প্রেশার কুকারে রান্না করলে মজা হয় না। তো আপনি কাঁচা মাংস যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে একদমই ভালো লাগে না খেতে। তো এভাবে কষিয়ে তারপর হচ্ছে দিলে বোঝাই যাবে না যে এটা প্রেশার কুকারে রান্না করেছে। এবারে যে এদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি। তো ডালটা আমার আগে রান্না করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে চিতই পিঠা ভাজতেছি। তো চিতই পিঠাও কয়েক খোলা ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে মধ্যস্থলে আপনাদের কারণ কিছু করার সময় ভিডিও করতে মনে থাকে না আমার বেশিরভাগই, আর এভাবে করে ভিডিও করা হয় না যাই কিছু করি না কেন। তো এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে যেতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হইতেছে পিঠাগুলো। তো গরুর মাংস দিয়ে এরকম পিঠা খেতে কার কার কাছে ভালো লাগে। আর আজকের বৃষ্টির ভিতরে যে ওরা ভেজলো বৃষ্টিতেও কে কে এরকম আনন্দ করছেন কমেন্ট করে জানাবেন সবাই। তো বৃষ্টি নামলে বৃষ্টিতে ভেজা অনেক ভালো, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানে সব দিক দিয়েই শরীরের জন্য উপকার। তো অনেকে আবার বৃষ্টির পানিটা সহ্য করতে পারে না, জ্বর আসে, ঠান্ডা লাগে।
আর এখন বর্তমানে হচ্ছে বৃষ্টি নামলে যেই মানে ইয়া করে আকাশে, তোর ওটাও একটা রিস্ক। তো বৃষ্টি নামলে মানে বাচ্চারা গোসল করতে চাইলেও মানে দিতে পারি না, ধরে রাখতে হয়, ওরা দৌড়াই নেমে যায়। কারণ চারিদিকে যেভাবে মানুষ মরতেছে বজ্রপাতে, অনেক বজ্রপাত হইতেছে আশেপাশে চারদিকে। তো বৃষ্টির এই যে বজ্রপাতের যে ডাকটা দেয়, ওই ডাকে কিন্তু গ্রামে বা যেখানে হোক কই মাছ যদি ইয়ে থাকে তাহলে কই মাছও চলে আসে বা আসায়, যেখানে নদী নালায় চকে মানে এভাবে। তো তেমনি করে আজকে আমাদের বাসায় একটা কই মাছ চলে আসছে। তো ওই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পারবেন। হঠাৎ দেখি একটা মাছ উঠানে, তো এইতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।